এর আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েওছি ফ্ল্যাশ কার্ড, হ্যাঁ, অ্যাকশন কার্ড এগুলো দেখিয়েছি। তো আপনারা ওই কার্ডগুলো বাচ্চাকে দিয়ে রিডিং করাবেন। রিডিং মানে আপনি একটা একটা দেখাবেন, ও এক একটা বলবে বাচ্চা কী চাইছে। ধরুন ও বিস্কুট চাইছে, রিয়েলে সব সময় যে কার্ড দেখাবেন তা নয়। আমি কার্ড দেখাতে বলে এই কারণে কিছু কিছু অবজেক্ট আছে যেগুলি আমরা সচরাচর আমাদের সামনে থাকে না, হ্যাঁ, কিংবা দেখানো সম্ভব হয় না, এই কারণে কার্ড ইউজ করতে বলা হয়। কিন্তু বাদবাকি কিন্তু রিয়েল অবজেক্ট দিয়েই কাজ করাবেন। যেমন ধরুন ও বিস্কুট চাইছে, তো বি বি বললো, অথবা পয়েন্টিং করলো, বা হাত টেনে নিয়ে গিয়ে দেখালো, অথবা বিস্কুট বলল। তো আমরা এইটুকু বলাতেই না খুশি হয়ে যাচ্ছি, আমরা খুশি হব না। বাচ্চাকে ওয়েট করাবো, কি বলছো আমি বুঝতে পারছি না, তুমি বলো কি বলছো, বিস্কুট কি। তখন ওকে একটু প্রেশার ক্রিয়েট করুন যাতে ও ভার্বের ব্যবহারটা করে, বিস্কুট দাও, এই যে কথাটা বিস্কুট দাও। তো আমরা কি করছি, বাচ্চাকে বারবার শেখাচ্ছি কিন্তু বাচ্চা বারবার ভুলে যাচ্ছে। এটার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে বাচ্চার মেমোরি এখনও স্ট্রং হয়নি, বাচ্চার থিঙ্কিং বাড়েনি, বাচ্চার গেসিং বাড়েনি। বাচ্চা গেস করে কথা বলা বা আইডিয়া করা এগুলো কিন্তু পারেনি। তো আপনি চেষ্টা করুন এই জায়গাগুলোতে ক্লিয়ার করার। এর আগে আমি এই ধরনের অনেক অ্যাক্টিভিটির ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করেছি। তো চ্যানেলটি যারা যারা ফলো করেছেন তারা অবশ্যই জানেন কোন ভিডিওগুলো দেখতে হবে, তারা আরেকবার ভিডিওগুলি দেখে নিন, গেসিং, থিঙ্কিং আর মেমোরাইজ, ঠিক আছে। তো ওই ভিডিওগুলি দেখার পরে যদি না বুঝতে পারেন তখন আমাকে কমেন্ট করে জানান যে আমরা পাইনি বা বুঝতে পারিনি, তখন আমি আবার আপনাদেরকে এর উপরে ভিডিও শেয়ার করব। তো আজকে যেটা বলছিলাম যে টু ওয়ার্ড সুন্দরভাবে বলা শিখলো প্র্যাকটিক্যালে। অনেকে বলেন যে আমার বাচ্চা তো টু ওয়ার্ড বলতে পারে, তবুও কেন আমার বাচ্চা নিজে থেকে কথা বলতে পারছে না। দেখুন, টু ওয়ার্ড তো বলতে পারে, কিন্তু টু ওয়ার্ড কি ইউজ করতে পারে এইটা খেয়াল করুন। যদি দেখেন টু ওয়ার্ড ইউজ করতে পারছে না, বাচ্চাকে বারবার প্র্যাকটিস করান। যতবার প্র্যাকটিস করাবেন তত কিন্তু ওর ইমপ্রুভ আস্তে আস্তে দেখতে পাবেন। আর ভিডিওর সঙ্গে আপনি চিরুনি দেখালেন, তো চিরুনি দেখানোর পরে বাচ্চাকে বললেন, বাচ্চা বললো চিরুনি। তো চিরুনিটা আমরা কিভাবে ইউজ করি সেটা ওকে জানান, সেটাকে আপনি বারবার বারবার বলানোর চেষ্টা করুন। যখন বারবার ও শুনবে তখন কিন্তু বাচ্চাকে ইউজ করাও দেখাবেন। মানে আপনি যে চুল আঁচড়ানেটা দিয়ে, কিংবা ও যে স্নানের পরে বা কোথাও যেতে গেলে যে চুল আঁচড়ায়, এটা বাচ্চাকে প্র্যাকটিক্যালি বোঝাবেন। একটা কথা মনে রাখবেন, সবসময় বাচ্চাকে মুখস্থ করাবেন না। অনেক প্যারেন্টসের মধ্যে দেখা গেছে যে তারা বাচ্চাকে যেটাই দিই বাচ্চা অ্যাক্টিভিটি করে ফেলে, যেটাই দিই বাচ্চা বলে ফেলে। তো এগুলো কিন্তু চেষ্টা করতে হবে মুখস্থ যেন না করে। মুখস্থ করলে কিন্তু ব্রেন ডেভেলপ হয় না, তারা ওইটুকু